আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে ২০২৬ সালের অগাস্টের ১১ তারিখ। আজকে একটা নিউজ হয়েছে। নিউজ বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জনাব জাহিদুর রহমান, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানে শেখ হাসিনা এবং সাকিব আল হাসান তাদের এই দুজনের বিষয়ে কথা বলেছেন, সেটা নিয়ে পত্রিকা হয়েছে। এই নিউজটা আমি দুইটা লাইন আপনাদেরকে একটু পড়ে শোনাই। তিনি বলছেন, শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। শেখ হাসিনা দেশে ফিরলে মানে তিনি যদি দেশে আসেন তাহলে তিনি পূর্ণ নিরাপত্তা পাবেন এবং তার সাথে সাথে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। বিচারিক প্রক্রিয়ায় তার যেসব অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত করা হবে। এরপর আদালত যে সিদ্ধান্ত নেবেন সবাইকে তা মেনে নিতে হবে। মানে কথাগুলো কেন যেন মনে হচ্ছে যে এর আগেও শুনেছি সেরকম মনে হচ্ছে না? হ্যাঁ, এর আগেও তিনি ঠিক এই কথাই বলছিলেন, একই কথাই বলছিলেন। সেটা আবার নতুনভাবে নতুন রূপে বললেন, অর্থটাই একই। তিনি আরও বলছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। আইন ও বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে সবার অধিকার নিশ্চিত করা হবে। তার মানে তিনি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে শেখ হাসিনা একজন গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তি। হ্যাঁ, অবশ্যই যেটা দেখা যায় যে তার বিরুদ্ধে রায় হয়েছে এবং শত শত তার বিরুদ্ধে মামলা আছে। এখন এখানে এই নিউজটা বা তার এই বক্তব্যটা শোনার পরে অনেকেই বলতেছেন মাত্র ২ দিনের মাথায় সুর বদলে গেল, এরকম কথা বলতেছেন। কিন্তু বাস্তবতা হলো যে এই কথাগুলো তারা অতীতেও বলছেন। এখন এখানে যতটুকু দেখতে পাচ্ছি আমরা যে শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে পূর্ণ নিরাপত্তা তারা দেবেন। সুন্দর কথা, আমরাও চাই পূর্ণ নিরাপত্তা দিক এবং শেখ হাসিনা আইন বা বিচারিক প্রক্রিয়ায় তিনি অংশ নিক, আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাক। কিন্তু এখানে আরেকটা কথা বলতে হয় যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি আছে সে রায়টি কি আত্মপক্ষের সমর্থনের সুযোগ দিয়ে রায় দেওয়া হয়েছিল? বা এই যে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে যে বাংলাদেশের রাজনৈতিক নেতা বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিচার করা হলো, এইটা কি আমাদের সংবিধানে বা আইনে ছিল? নাকি ডক্টর ইউনূস এটাকে তার ওই যে ঘন ঘন অধ্যাদেশ নোটিফিকেশন জারি করতেন সেটাই করে সংশোধন বা সংস্কার করেই করা হয়েছে? এটা তো স্পষ্টভাবেই আমরা বিভিন্ন জনের মুখে শুনেছি যে এটা হচ্ছে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিলেন তাদের যে বিচার হয়েছে সেই বিচারের প্রতিশোধ, এরকমভাবে অনেকের মুখে কিন্তু আমরা শুনছি। যাই হোক, সেটাও বলবো না, সেটাও পরের বিষয়। এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে অনেকেই বলেন যে শেখ হাসিনার একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে শত শত মামলা আছে, তার রাজনৈতিক দলটা নিষিদ্ধ। প্রকৃতপক্ষে নিষিদ্ধ, যদিও কর্মকাণ্ড নিষেধাজ্ঞা, নিবন্ধন স্থগিত, কিন্তু প্রকান্তরে সেটা নিষিদ্ধই আছে, মানে কোনো কিছু তো করতে পারতেছে না। এখন এরকম অবস্থায় তিনি ভারতে বসে বক্তব্য দিচ্ছেন, ভারত কেন তার মুখটা বন্ধ করতেছে না? দেখেন এখানে আবার আরেকটা খেলা, সেটা হলো যে এই সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার চেষ্টা করা হয়েছে, বিগত সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, এই সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে তিনি যেন মুখটা বন্ধ রাখেন, কিন্তু তিনি তো মুখ বন্ধ রাখেন নাই। অলরেডি তিনি একটা সংবাদ সম্মেলনও করে ফেলাইছেন। এখন কেন সংবাদ সম্মেলন করলেন সেটার জন্য ভারত সরকার বরাবর যে তারা তো এই বিষয়গুলো মানতেছে না। এখন দেখেন এইখানে বলা হচ্ছে যে যদি গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিও হয়ে থাকেন, ব্যক্তিও নাগরিক, সাংবিধানিক অধিকার রয়েছে, আইন ও বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে সবার অধিকার নিশ্চিত করা হবে। সুন্দর কথা, তাইলে তার মুখটা বন্ধ করার যেহেতু আত্মপক্ষ সমর্থনের সুযোগ তাকে দেওয়া হয়নি, সেহেতু তিনি যে তার পক্ষ থেকে কিছু কথা বলবেন সেই সুযোগটা যেন না পান, এরকম কিন্তু চেষ্টা করে। আচ্ছা, সেইটাও অন্য ভিন্ন বিষয়। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির দিকে তাকালে আমরা কি দেখতে পারি? বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কিন্তু এইটাই বলে দেয় আমাদের যে এই যে এই বক্তব্যটা কিন্তু প্রমাণ করে যে তারা নিজেরাও বিশ্বাস করেছেন এবং তারাও জানেন
যে শেখ হাসিনা আসবেন, যেহেতু বলছেন সেহেতু আসবেন, যেহেতু দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে সঙ্গে বিচারিক প্রক্রিয়া, কতগুলো ঘটনা ঘটে গেল বাংলাদেশের রাজনীতিতে, সেগুলো তো আমরা দেখেছি, শুনেছি। এখন তিনি বাংলাদেশে যখন আসবেন, আমার তো মনে হয় না যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এরকম থাকবে। আমার তো মনে হয় যে তার আসার সাথে সাথেই মানে যেটাকে অনেকে বলতেছে সুনামির রূপ নেবে, এরকম বলতেছে। মানে বাংলার রাজনীতি উলটপালট হয়ে যাবে বলে আমার মনে হয়। বাস্তবতা দেখেন, অলরেডি বাংলাদেশে মানে শেখ হাসিনার একটা বক্তব্য আপনাদের মনে থাকার কথা। তিনি বলছিলেন যে খুব দ্রুতই অনেক কিছু ঘটতে দেখবেন আপনারা। আমরা কিন্তু বিগত কয়েকটা দিনে কিন্তু অনেক কিছু ঘটতে দেখলাম। ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান আসলেন, হাই কমিশনারের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠক করলেন এবং দীনেশ ত্রিবেদী আসলেন, শেখ হাসিনা সেখানে সাক্ষাৎকার, বিশ্ব মিডিয়ায় তোলপাড় অবস্থা। এই যে অনেক কিছু ঘটতেছে, আপনি তাইলে ভাবুন তিনি যখন রওনা দেবেন তখন থেকে, বা তিনি তো এই কথাও বলছেন যে তিনি যখন ফিরবেন, যেহেতু ডিসেম্বরের ডেডলাইন, তাহলে ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। এখন ঠিক কোন তারিখে, কবে, কোন সময়, কিভাবে ফিরবেন এটা বলেন নাই। এইটা তিনি অবশ্যই প্রকাশ করবেন, সাংবাদিকদের জানিয়ে দেবেন, এটাও বলছেন। মানে যা কিছু প্রকাশ্য, তিনি যখন ডেটটা ঘোষণা করবেন, তারিখটা ঘোষণা করবেন, তখন কি আপনার মনে হয় যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এরকম থাকবে? আর এই যে এখানে বলা হইতেছে যে দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা, এখন নিরাপত্তাটা তো বর্তমান সরকারের দেওয়া উচিত, কিন্তু বর্তমান সরকার সেই বিষয়গুলো সামলাতে পারবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আসে। যে তারা ওই শেখ হাসিনা যখন আসবেন তখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন কিনা, এই দিকেও কিন্তু একটা আলোচনা আছে, একটা প্রশ্ন আছে। যাই হোক, শেষের লাইনে যেটা বলছেন সাকিব আল হাসানের ক্ষেত্রে সেটাই বলছেন। আর সাকিব আল হাসানকে একজন নষ্ট পচা ব্যক্তিত্ব বলে অভিহিত করছেন এই জনাব তথ্য সম্প্রচার উপদেষ্টা। জানি না কীভাবে তিনি নষ্ট হয়ে গেলেন, পচা হয়ে গেলেন। কারণ হ্যাঁ, এটা বলতে পারে, কারণ তিনি আওয়ামী লীগের বা শেখ হাসিনার সেই সাক্ষাৎকারে তিনি উপস্থিত ছিলেন এবং তার ভেরিফাইড পেজে তিনি সেটা শেয়ার করেছেন, লাইভ সম্প্রচার করেছেন। এই কারণে বলতে পারেন, কারণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই তো মানে কেন যেন এলোমেলো হয়ে যায়। তারপরেও সাকিব আল হাসানের ক্ষেত্রে সেই কথাই বলছেন। এখন আমরা সাকিব আল হাসানের আর একটা সাক্ষাৎকার ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেই সাক্ষাৎকার আমরা দেখলাম। সেখানে তিনি বলছেন যে আমি তো দেশে যাওয়ার জন্য ইচ্ছুক, এবং আজকে যদি বলা হয় যে আপনি আগামীকাল চলে আসেন, আপনাকে নিরাপত্তা দেওয়া হবে, চলে আসবো। তার মানে কি সাকিব আল হাসান যে কথাটা বলছেন তার মানে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না? তাহলে এই বক্তব্যগুলো কি স্ট্যান্ডবাজি কিনা, এই প্রশ্নটা কিন্তু আসে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।